শুভ বিকাল। আমি ডক্টর আয়েশা। আমি মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ। আজকে আমি আপনাদের সাথে ভিটামিন ডি স্বল্পতা নিয়ে কথা বলবো। আমাদের দেশে পুরুষ এবং মহিলা সবার ক্ষেত্রেই ইদানিং দেখা যাচ্ছে ভিটামিন ডির ঘাটতি রয়েছে। আপনার শরীরে ভিটামিন ডি কম আছে কিনা সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন? ভিটামিন ডির অভাবে অনেক ধরনের সিমটমস হতে পারে, যেমন মাংসপেশিতে ব্যথা, হাড়ে ব্যথা। তাছাড়া অনেক সময় আপনাকে অনেক ক্লান্ত মনে হবে, বিষণ্ণতা, এগুলোও ডিপ্রেশন মতো সমস্যাগুলো ভিটামিন ডির অভাবে আসতে পারে। তাছাড়া আপনি হয়তো খেয়াল করবেন আপনার অনেকগুলো চুল পড়ে যাচ্ছে বা মুখে আলসার হয়ে যাচ্ছে। যদিও মুখে আলসারের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে ভিটামিন ডি স্বল্পতা অন্যতম কারণ। তাছাড়া আপনার ঘুমেও কিছু সমস্যা হতে পারে, যে আপনার ঘন ঘন ঘুমটাও ভেঙে যেতে পারে। এখন আসুন আমরা কোন কোন খাবারে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পেয়ে থাকি। আমরা জানি সব ধরনের বিভিন্ন ধরনের খাবারই ভিটামিন ডি রয়েছে। বিশেষ করে দুধ, ডিমের কুসুম, তৈলাক্ত মাছ, বাদাম, এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে। তার চেয়ে বেশি সুবিধা হলো আমরা যদি শরীরে রোদ লাগাই, বিশেষ করে সকাল 10টা থেকে বিকাল 4টার যে রোদ, সেটি আমরা শরীরে লাগাতে পারি। আমাদের সবার বাসাতেই কোনো না কোনো কর্নার আছে যেখানে পর্যাপ্ত পরিমাণে রোদ, আলো এবং বাতাস আসে। সেখানে আপনি বসে শরীরে রোদ লাগাবেন। তাছাড়া কিছু সাপ্লিমেন্টও আপনি গ্রহণ করতে পারেন। সামান্য একটা জিনিস ভেবে এটাকে অবহেলা না করে আপনার শরীরে ভিটামিন ডির মাত্রাটা জেনে নেবেন, যাতে অনেকখানি ভিটামিন ডি কমে গিয়ে আপনার অস্টিওমেলাসিয়া বা অস্টিওপোরোসিসের মতো মারাত্মক কোনো রোগ না হয়।